প্রিয় ফেসবুক ইউটিউবের বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি জলশিরি সেন্ট্রাল পার্কে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি এই পার্কটি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত জলশিরি আবাসন প্রকল্পের ১৩ নম্বর সেক্টরে অবস্থিত। আমার সাথে আছে আমার ছেলে তৌহিদুল ইসলাম ফারহিন, স্ত্রী মাহমুদা আক্তার জলি। এইমাত্র আমরা বিশাল একটি মাঠের মধ্যে বসলাম। এর বিশাল আয়তন যে কোনো মানুষের মনকে মুগ্ধ করবে। যদি ঢাকার খুব কাছে কোলাহল ও যানজট মুক্ত একটু প্রশান্তির খোঁজ পেতে চান, তাহলে এখনই চলে আসুন জলশিরি সেন্ট্রাল পার্কে। আর এই পার্কের রাস্তাগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মনে হয় যেন একটি জালের মতো রাস্তা সমস্ত পার্কে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি যদি মনে করেন আপনি মাঠে না নেমে শুধু রাস্তায় হেঁটেই সমস্ত পার্কটি দেখবেন, তাও সম্ভব। আর এই রাস্তার অনেক জায়গায় উপরে বাগান বিলাস দিয়ে গুহার মতো তৈরি করেছে, দেখতে খুব সুন্দর লাগে। এখানে জায়গায় জায়গায় ময়লা ফালানোর জন্য ওয়েস্ট বক্স আছে। এই যে পেঙ্গুইনের আকৃতি করে ওয়েস্ট বক্সগুলো তৈরি করেছে এবং বিভিন্ন ইন্ডেক্স এখানে দেওয়া আছে কোথায় যাবেন। এই কিডস জোন খেলাধুলার জন্য। এই বিশাল এলাকা নিয়ে বাচ্চাদের খেলার জোন। অনেকগুলো দোলনা, বসার বেঞ্চ, বাচ্চাদের স্লিপার, বিশ্রামের জায়গা। জলশিরি সেন্ট্রাল পার্কটি প্রায় 14.35 একর জায়গা জুড়ে বিস্তৃত। পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশে হওয়ায় যাতায়াত খুবই সহজ। এখানে এই পার্কে প্রবেশ করতে এন্ট্রি ফি লাগে। প্রাপ্তবয়স্ক বাংলাদেশিদের জন্য 230 টাকা, বিদেশি নাগরিকদের জন্য 500 টাকা, বাংলাদেশের সেনাবাহিনী সদস্যদের জন্য 20 টাকা, আর 6 বছরের নিচে শিশু ও প্রতিবন্ধীদের জন্য ফ্রি। এই পার্কে প্রবাহিকা নামে একটি শোপিসের দোকান আছে। এখানে বিভিন্ন শোপিস সহ বিভিন্ন কাপড় চোপড়, খেলনা এবং বিভিন্ন ব্যাগ কিনতে পারবেন। প্রাইস একটু বেশি। প্রিয় বন্ধুরা, এটা হলো গোলক দাদার একটা খেলা। এখানে ঢুকলে বের হওয়া খুব কষ্টসাধ্য। জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ার আছে। আমার ছেলে তৌহিদুল ইসলাম ফারহিন এবং আমার স্ত্রী মাহমুদা আক্তার জলি এখন ঢুকতেছে এই গোলক দাদার পার্কে। অনেক বিশাল এই পার্কটি। এই যে আমরা গোলক দাদার পার্কে ঢুকে গেলাম। আমার স্ত্রী মাহমুদা আক্তার জলি ঢুকেছে প্রথম, তারপরে আমি, আমার পেছনে আমার ছেলে তৌহিদুল ইসলাম ফারহিন। এই যে ওয়াচ টাওয়ারে এখন ঢুকে যাচ্ছে। এই যে আমরা একটা ওয়াচ টাওয়ারের সন্ধান পেয়ে গেলাম। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠে যাব। যারা গোলক দাদাতে ঢুকে বের হওয়ার রাস্তা খুঁজে না পায়, তারা দেখেন একটা পার্সোনাল রাস্তা বানিয়েছে, এখান দিয়ে ফাঁক দিয়ে বের হয়ে যায়। আমার কাছে পার্কের এই অংশটি সবচেয়ে ভালো লাগার মতো। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা অজুর ব্যবস্থা আছে এবং আলাদা আলাদা নামাজ আদায় করারও সুন্দর ব্যবস্থা আছে এবং এরিয়াটিও অনেক বিশাল, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আসলে আপনার মন পুরাই শীতল হয়ে যাবে। জলশিরি
সেন্ট্রাল পার্কের মধ্যে কয়েকটি রেস্টুরেন্ট থাকলেও এই রেস্টুরেন্টটি মোটামুটি একটু উন্নত। নিজস্ব লেকের পারে রেস্টুরেন্ট হওয়ায় এই রেস্টুরেন্টে সবসময়ই রাশ থাকে। আর যদি সরকারি ছুটির দিন হয় তাহলে এখানে প্লেস পাওয়া খুব দুষ্কর। আর যদিও পান, খাবারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা প্রবেশ করার পর কিছুক্ষণ ওয়েট করার পরেই সুন্দর একটি প্লেস পেয়ে গেলাম। আমাদের খাবার এইমাত্র চলে এসেছে। ফ্রাইড রাইস, চিকেন, মিক্স ভেজিটেবল, সফট ড্রিঙ্কস। খাবারের মান মোটামুটি, তবে সব ধরনের খাবার পাবেন না। এই হলো ওপেন কনসার্টের প্লেস। এবং দর্শকদের জন্য গ্যালারি। অনেক উঁচুতে এই টাওয়ারের মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা আছে। রাতের দৃশ্য এখানে অনেক সুন্দর দেখায়। এখানে সুন্দর একটি ঝর্ণা, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা যখন এসেছি তখন ঝর্ণাটি বন্ধ করে দিয়েছে। কিন্তু ঝর্ণার নিচেই হাজার হাজার রং বিরঙের মাছ। সবার মন মুগ্ধ করে এই মাছগুলা। অনেক সুউচ্চ একটি ফুলের জার, বাগান বিলাস এবং পারুল ফুল দিয়ে সাজানো। এই হলো পানির উপরে ভাসমান একটি বিশ্রামাগার। সিঁড়ির মাধ্যমে এই বিশ্রামাগারে প্রবেশ করে দুই দিকে পানি। আর এই হলো সুন্দর, প্রেমিক প্রেমিকারা বসে নদীর পাড়ে চুটিয়ে প্রেম করছে। এই যে প্রতিটা জোড়া একটু পরে পরে জোড়া দেখতে পাবেন। পার্কের এই লেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্যাডেল বোট ও স্পিড বোটগুলো চলাচল করে। এই স্পিড বোট এবং প্যাডেল বোটে চড়তে হলে প্রতি ঘন্টায় আপনাকে পয়সা গুনতে হবে এবং লম্বা সিরিয়াল ধরতে হবে। নিরাপত্তার কারণে সন্ধ্যার পর এই প্যাডেল বোট এবং স্পিড বোটগুলো বন্ধ থাকে। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সিরিয়াল না পেয়ে চলে আসলাম। জলশিরি সেন্ট্রাল পার্ক থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ, পূর্বাচল, নারায়ণগঞ্জ। ধন্যবাদ সবাইকে।